জেলার ৩ পাবলিক প্রসিকিউটরদের অলক্ষ্যে রেখে তাদের বিল আটকে দেওয়ার অভিযোগ উঠল খোদ কোচবিহারের জেলাশাসকের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনাকে ঘিরে কোচবিহার বার কাউন্সিলের পেন ডাউন করে প্রতিবাদ জানান পাবলিক প্রসিকিউটর সহ একাধিক আইনজীবীরা। জানা গেছে, হঠাৎ করেই কোচবিহার বার কাউন্সিলের পাবলিক প্রসিকিউটর সহ বিভিন্ন মহকুমার অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর ধার্য বিল আটকে দেওয়া হয়। আটকে দেওয়ার পিছনে কোনো রকম কারণও জেলাশাসক জানাতে পারেননি। প্রশাসন ৩১শে মার্চের আগে একটি বিপুল অঙ্কের টাকা জেলার পাবলিক প্রসিকিউটরদের জন্য ধার্য করলেও কোনো কারণ ছাড়াই জেলাশাসক সেই আর্থিক প্রদান বন্ধ করে দেন। এই ঘটনার কথা পুরোটি লিগ্যাল রিপ্রেজেন্টেটিভকে লিখিত আকারে জানিয়ে ওই পাবলিক প্রসিকিউটর আজ থেকে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এদিকে এই ঘটনার কথা কোচবিহার বার অ্যাসোসিয়েশনে জানালে জেলার বার অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি আইনজীবীরা তাদের কাজ বন্ধ রেখে পেন ডাউনের মাধ্যমে প্রতীকী প্রতিবাদে সামিল হন। আমি একজন ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর। আমরা সরকার আমাদেরকে টাইম টু টাইম টাকা পয়সা পাঠায় আমাদের পেমেন্ট করার জন্য, যেহেতু আমরা সরকারি কাজ করি। এবং এবারও সরকার প্রচুর টাকা পাঠিয়েছিল আমাদের জন্য পেমেন্ট করার জন্য। আমাদের যে আমরা সারা বছর কাজ করি, আমরা পেমেন্ট করার জন্য টাকা পয়সা সাফিসিয়েন্ট টাকা গভর্নমেন্ট আমাদের দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর, আমার বিল, আমার রিটেনার ফিস এবং দিনহাটায় একজন আছে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর, তার বিল, এবং মেকলিগঞ্জের একজন অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর, তার বিল কোনো কারণ ছাড়াই স্টপ করে দিয়েছে, কোনো রকম পেমেন্ট করেননি। এবং কেন আমাদের বিল দেওয়া হবে না তার কোনো কারণই দেখার নেই। কেন গভর্নমেন্ট 31 মার্চের আগে প্রচুর টাকা দিয়েছে এবং এলআর থেকেও জিজ্ঞেস করেছিল আমাদের যে যদি আরও কিছু টাকা পয়সার দরকার হয় আপনারা আমাদের বলেন, তাহলে আমরা পাঠিয়ে দেবো। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের টাকা পয়সাগুলো স্টপ করে দিয়েছে। যার ফলে আমি ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর, আমি বাধ্য হয়ে এলআরকে সমস্ত ঘটনা জানিয়েছি এবং সেটা সাফিসিয়েন্ট টাইম আগে, এবং বলেছি যে আমার টাকা পয়সা যদি আমি না পাই তাহলে আমাকে কাজ বন্ধ করতে আমি বাধ্য হব। সেইভাবে আমি গত 23 তারিখে এলআরকেও চিঠি করেছি যে আমি 25 তারিখ থেকে কোনো কাজ করব না। এই ব্যাপারটা আমি আমার বার অ্যাসোসিয়েশনকেও জানিয়েছি। আজকে বার অ্যাসোসিয়েশন আমার সমর্থনে তারা ডিসিশন নিয়েছে যে তারা কোনো কাজ করবে।